আমার কলিজার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই অনেক ভালো আছো। আজ তোমাদের বলবো এমন একটি গল্প যেটা শুনলে তোমাদের মধু জ্বলে আসবে। আমি একা বসে শুধু কাঁদছিলাম, চোখের জলে ভিজে গিয়েছিল আমার মুখে। দুর্ঘটনার দিনটা মনে পড়ে। রাস্তার মোড়ে গাড়ি উল্টে গেল। আমি কেবল চিৎকার করতে করতে একপাশে লুটিয়ে পড়েছিলাম। পুলিশ এবং প্রতিবেশীরা এসে আমাকে উদ্ধার করল, কিন্তু বাবা মা আর কেউ ছিল না। যেখানে যাওয়ার উদ্দেশ্য সেখানে কেউ ছিল না। সবকিছু একদম শূন্য মনে হচ্ছিল। তখন আমার জীবন আলাদা পথে চলে গেল। আমার খালা তখন বলল, তুই এখন থেকে আমার সঙ্গে থাকবি। খালা আস্তে করে চোখের পানি মুছে দিল, তবে মুখে হাসি। বলল, কোনো দুঃখ নেই, আমি আছি, তোকে সবসময় রক্ষা করব। ছোটবেলায় খালা আমাকে অনেক আদর করত। সবার চোখে আমি ছিলাম খুব স্পেশাল। কেউ খালার মতো আমায় খোঁজ নিত না, কিন্তু খালা সব সময় পাশে ছিল। বাবা মা না থাকলে খালার এই স্নেহ আমাকে শক্তি দিত। আমার খাওয়া দাওয়া, পড়াশোনা সব কিছুতে খালা ছিল পাশে। বড় হতে হতে আমার শরীর ধীরে ধীরে বড় হলো। খালা এখনও আমাকে কোলে চড়িয়ে আদর করত। কখনো তার হাত আমার কপালে বুলিয়ে দিত, কখনো হাতে হাত রেখে বলতো, তুই ভয় পাবি না, আমি আছি। একদিন রাতে আমি ঘুমাতে গিয়েছিলাম। খালা পাশে শুয়েছিল, আমার হাতে হাত দিয়ে আস্তে আস্তে আমার বুকের উপর হাত রাখল। আমি অবাক হয়ে তাকালাম। মনে হলো স্বপ্ন দেখছি। খালা হেসে বলল, চুপচাপ থাকিস, সব ঠিক আছে, কেউ জানবে না। আমার শরীর কেঁপে উঠল। চোখ বন্ধ করে শুধু শ্বাস নেওয়ার চেষ্টা করলাম। খালা আমার চুলে হাত বোলাচ্ছিল। আমি আর কিছু ভাবতে পারছিলাম না। রাতের নিস্তব্ধতায় শুধু আমাদের নিঃশ্বাস শোনা যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আজ রাতটা অন্য রকম হবে। খালা এমনভাবে আমার দিকে তাকালো যার জন্য আমার হৃদয় ধকধক করতে লাগল। খালা ধীরে ধীরে আমার হাতে তার হাত রাখল। আমি অবচেতনভাবে হাত ধরলাম। তার স্পর্শে মনটা গলে যেতে লাগল। আমরা দুজন একে অপরের কাছে আরও কাছে চলে এলাম। আমি বুঝতে পারলাম এই রাত আর আগের রাতের মতো নয়। আমাদের সম্পর্কের মাঝে নতুন অধ্যায় এসেছে। খালা আমার কপালে চুমু দিলেন। আমি চমকে উঠলাম, কিন্তু চোখ বন্ধ করে রইলাম। মনে হচ্ছিল ঘুম আর আসবে না। আমরা দুজন ধীরে ধীরে একে অপরের পাশে মিলিত হয়ে শুয়ে রইলাম। হৃদয় উত্তেজনে ভরে গেছে। খালা আমার হাত শক্ত করে ধরে রেখেছিল, আমি সরতে পারছিলাম না। রাতটা শেষ হবার আগে আমি বুঝতে পারলাম আমার জীবনের সবচেয়ে বড় উত্তেজনা, সবচেয়ে বড় আবেগ সবকিছু একসাথে মিলেছে। এই রাতের স্মৃতি জীবনের এক অমলিন অংশ হয়ে থাকবে। বন্ধুরা, গল্পের আসল ঘটনা এখনও বাকি, তাই পুরো গল্পটি শোনার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্লিজ। রাতের নিস্তব্ধতা ঘরের চারপাশে ভাসছে। আমি খালার পাশে শুয়েছিলাম, চোখ বন্ধ করলেও হৃদয়ে ধক ধক করছে। খালার হাত আমার হাতে রাখল। আমি অবচেতনভাবে হাত শক্ত করে ধরে রইলাম। তার স্পর্শে শরীর কেঁপে উঠছিল। খালা হেসে বলল, চুপচাপ থাকিস, সব ঠিক আছে। আমি শুধু শ্বাস নিতে চেষ্টা করলাম। আমরা একে অপরের কাছে আরও কাছে চলে এলাম। খালা আমার কপালে হাত বুলালো। আমি চোখ বন্ধ করে রইলাম। রাতের হালকা বাতাস ঘরে ভেসে আসছে। শুধু আমাদের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম এ রাত আগের রাতের মতো নয়। খালা আস্তে আস্তে আমার চুলে হাত বোলালো। আমি অবচেতনভাবে ঘুমানোর ভান করলাম, কিন্তু আমার ভেতর উত্তেজনা বৃদ্ধি পাচ্ছিল। আমি তার দিকে চোখ দিয়ে তাকালাম। খালা হালকা হেসে বলল, আজ রাতটা আমাদের স্মৃতিতে থাকবে। আমি অনুভব করলাম তার স্পর্শ আমার হৃদয় ছুঁয়েছে। আমার হাত ধীরে ধীরে তার হাতে মিলল। খালা আমার কপালে চুমু দিলে আমি চমকে উঠলাম, কিন্তু চোখ বন্ধ করে রইলাম। মনে হচ্ছিল ঘুম আর আসবে না। আমরা দুজন ধীরে ধীরে একে অপরের পাশে মিলিত হয়ে শুয়ে রইলাম। হৃদয় উত্তেজনায় ভরে গেছে। খালা আমার হাত শক্ত করে ধরে রেখেছিল। আমি সরতে পারছিলাম না। রাতের আলো জানালার কাছে প্রতিফলিত, বৃষ্টি পড়ছে ছাদে। আমাদের মধ্যে অদ্ভুত শান্তি ও উত্তেজনা ছিল। খালা আমার কাঁধে মাথা রাখল। আমি বুকের সঙ্গে ওর মাথা মিশিয়ে দিলাম। মনে হচ্ছিল আমরা একে অপরের অংশ হয়ে গেছি। আমি ফিসফিস করে বললাম, খালা, আমি এই অনুভূতি আগে কখনো ভাবিনি। খালা হেসে বলল, এটা স্বাভাবিক অনুভূতি। আমাদের মধ্যে স্নেহ ও আস্থা রয়েছে।
আমাদের হাত একে অপরের কোমরে, শরীর মিলেমিশে এক সুতোয় বাঁধা। আমার মন কেঁপে উঠছিল। রাত যত গভীর হচ্ছিল, আমাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম এই রাতের স্মৃতি সবসময় মনে থাকবে। খালা আস্তে আস্তে আমার গালে হাত বোলালো। আমি শান্তভাবে চোখ বন্ধ করে রইলাম। মনে হচ্ছিল কোনো শব্দের দরকার নেই। আমরা একে অপরের কাছে আরও কাছে চলে এলাম। খালা আমার হাত ধীরে ধরে রেখেছিল। আমার শরীর কেঁপে উঠছিল। রাতের শেষ দিকে আমরা দুজন ধীরে ধীরে শিথিল হয়ে গেলাম। শরীর আর মন পুরোপুরি শান্তি পেয়েছে। সকাল তখন হালকা আলো নিয়ে এসেছে। বৃষ্টি থেমে গেছে। ঘরের মধ্যে শুধু ফ্যানের শব্দ ভেসে আসছিল। আমি ধীরে ধীরে চোখ খুললাম। খালা পাশে বসে আমার দিকে তাকাচ্ছিল। হালকা হাসি মুখে রেখেছে। আমি তার চোখে চোখ দিলাম। মনে হলো আজও আগের মতো শান্তি নেই, একটা অদ্ভুত উত্তেজনা আছে। খালা বলল, চল বাইরে যাই, কিছুক্ষণ হাঁটতে। আমি হেসে মাথা নাড়লাম। হৃদয় এখনো ধপধপ করছে। আমরা ধীরে ধীরে উঠলাম, ঘরের দরজা খুলে বাইরে এলাম। বৃষ্টির পানি জমে আছে মাটিতে, তাদের ছায়া হালকা আলোতে মিশে যাচ্ছে। খালা হাত ধরে বলল, চল একসাথে একটু হাঁটব। আমি অবচেতনভাবে হাত ধরে নিলাম। আমার শরীর কেঁপে উঠছে। বাতাস ঠান্ডা, আমাদের শ্বাস মিলেমিশে চলেছে। খালা আমার কানের কাছে ফিসফিস করে বলল, আজ রাতের মতোই বিশেষ লাগছে। আমি অবাক হয়ে তাকালাম। মনে হলো স্বপ্ন দেখছি, কিন্তু স্বপ্ন নয়, সব বাস্তব। পায়ের তলার শব্দ ভেসে যাচ্ছে, আমাদের নিঃশ্বাস মিলেমিশে এক ধরনের রিদম তৈরি করছে। খালা হেসে আমার হাত শক্ত করে ধরল। আমাদের কথোপকথন খুব কম, শুধু চোখের যোগাযোগ, শরীরের অনুভূতি বুঝাচ্ছে সবকিছু। আমি ফিসফিস করে বললাম, খালা, আজ কেন এমন করছো? খালা হেসে বলল, যখন তুমি বর হবে তখন বুঝবে। আমাদের হাঁটা থেমে গেল। খালা হঠাৎ আমার কপালে চুমু দিলেন। আমি চমকে উঠলাম, কিন্তু চোখ বন্ধ করে রইলাম। মনে হচ্ছিল ঘুম আবার আসছে না। আমরা দুজন ধীরে ধীরে ফিরে এলাম ঘরে। খালা আমার পাশে শুয়ে গেল, হাত আমার হাতে রেখেছিল। আমি অবচেতনভাবে হাতটা ধরলাম। রাতের শেষে আমাদের নিঃশ্বাস মিলেমিশে এক হয়ে গেছে। আমার শরীর কেঁপে উঠছিল। খালা আমার কপালে হাত বোলালো। আমি ধীরে ধীরে হেসে বললাম, খালা, এই অনুভূতি আমি আগে ভাবিনি। খালা হেসে বলল, এটাই স্বাভাবিক অনুভূতি। আমরা দুজন একে অপরের কাছে আরও কাছে এলাম। রাতের নিস্তব্ধতা আমাদের কাছে শান্তি এনে দিচ্ছে। হৃদয় উত্তেজনায় ভরে গেছে। আমি বুঝতে পারছিলাম এই মুহূর্তগুলো জীবনের অমলিন স্মৃতি হবে। আমরা ধীরে ধীরে ঘুমোতে শুরু করলাম। খালা আমার হাত শক্ত করে ধরে রেখেছিল। আমি শরীর শিথিল করে দিলাম। মনে হলো এই রাত যেন থেমে যায়।